হ্যালো। কেমন আছেন? ভালো। আপনি? ভালো না। শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না, মনটা খারাপ। মন খারাপ? কেন, মনের আবার কি হলো? সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। আমার মনের অবস্থা বুঝতে গেলে যে মনটা দরকার সেটা আপনার নেই। তাই নাকি? আচ্ছা, কালকে আমাকে ঘুরতে নিয়ে যাবেন? বেশি দূরে না, ঢাকার কাছাকাছি, এই ধরেন ভালুকা। কিন্তু কাল তো আমার কাজ আছে। বলেছিলাম না, সে মনটা আপনার নেই, রাখি। আমি জানতাম তুমি আমাকে আবার কল করবে। সরি, তুমি করে বলে ফেললাম। ইটস ওকে। কাল আমরা যাচ্ছি, তুমি রেডি হয়ে থেকো। ওহ সরি, আমি তুমি করে বলে ফেললাম। না, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ সুজন। হোয়াট? কিছু না। এসব কি বলছেন? কাল দেখা হচ্ছে। ওকে, বাই, টেক কেয়ার। সুজন, নায়িকা হবার জন্য তোমাকে সিঁড়ি হিসেবে আমি ব্যবহার করতে চাই। আমি জানি এই লাইনে তোমার অনেক জানাশোনা, আর সুপারস্টার হওয়ার জন্য আমি তোমাকেই ব্যবহার করতে চাই। আপা, আপনাকে একটা কথা কই। কি বলবি? বিয়ে করছি না কেন? এই কথা প্রতিদিন তুই কম করে হলেও 7 বার জিজ্ঞেস করিস। হ আপা, বড় আপুরও বিয়া হয়েছে, ছোট আপুরও তো বিয়া হয়েছে, বাকি রইলেন শুধু আপনি। আপু, প্রেম তো কম করলেন না। তপন ভাই, বাদল ভাই, সবাই রেসে তো নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছেন, বিয়া তো কারোরেই করলেন না। চুমকি, বেশি কথা বলবি না। পায়ের কাছে বসেছিস না, এমন একটা লাথি দিব দরজার ওপারে গিয়ে পড়বি। একটা কেন, 10টা লাথি মারলেও আমি এটা যাই নাই ছাড়বো। শোন, বিয়ে করার চাইতে প্রেম করার মজাই আলাদা। বিয়ে করলে তো একজনকে করতে হয়, আর প্রেম করলে অনেকজনের সঙ্গে লাইন করা যায়। কিন্তু আপনি যাদের সঙ্গে প্রেম করেন তাদের সকলেরই তো বউ আছে। আরে গাধা, বিবাহিতদের সাথে প্রেম করার মজা আলাদা, আবার ঝুঁকিও কম। ওরাও আমাকে বিয়ে করবে না, আর আমিও ওদেরকে বিয়ে করব না। আমি শুধু ওদেরকে ব্যবহার করে নায়িকা হতে চাই। আর বিয়ে করলে নায়িকা হওয়া যায় বল? বুঝলি তো? কয় বছর ধরেই তো শুনতেছি, এ মাসে ও মাসে আপনার শুটিং, তো নায়িকা তোর হতে পারলেন না। তুই ঠিকই বলেছিস, তবে আর বেশি দিন নয়। হিরোকে জানিস? শাকিব খান। আর শুটিং কোথায় হবে জানিস? ব্যাংকক আছে না, ব্যাংককে হবে। চল না, আমরা একটু প্র্যাকটিস করে আসি, আমরা নায়িকা হতে চাই। শুভ, শোনো না, কি? আগামী মাসে 7 তারিখে কিন্তু আমরা শুটিং এ যাচ্ছি, এটা কিন্তু ফাইনাল।
আরে আগামী মাসের 7 তারিখ ব্যাংককে শুটিংয়ে যাব, 100% ফাইনাল। আরে ব্যাংকক যাব, শুটিং করব, ঘুরবো ফিরবো, শপিং করব, অনেক মজা হবে। অবশ্য সাকিব খান ডেট চেঞ্জ করতে পারে, এটা নিয়ে একটু টেনশনে আছি। যদি ডেট চেঞ্জ না হয় তাহলে আমরা ব্যাংকক যাচ্ছি। প্লিজ জান, তুমি তো জানো আমি একজন প্রতিষ্ঠিত নায়িকা হতে চাই। টেলিভিশনে একটা নাটক করেছি, কিন্তু ওই ছেলেটা না একদম লম্বু আর মোটা ছিল, আর চরিত্রটাও তেমন একটা ভালো ছিল না। শোনো জান, তোমার একটা কথা বলি, এসব 2 টাকার নাটক করে কোনো লাভ নাই। সুপারস্টার হইতে হইলে সিনেমা করতে হবে, সিনেমার নায়িকা হইতে হবে, বুঝছো? আর তুমি যেহেতু আমার হয়েই গেছো, তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব এখন আমার। এই ফোন আসছে মনে হয়, দেখো তো। মামা কল করছে। আসসালামু আলাইকুম মামা। হ্যাঁ আমি ভালো আছি মামা। মামা আমি তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তুমি খেয়েছো মামা? আর টুপ্পা টুই ওরা সবাই ভালো আছে তো? আপনারা সবাই ভালো আছেন তো মামা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মামা, আমি তাহলে রাখি, ঠিক আছে? আর বলো না, মামাটা না আর টুম্পাটি ওরা তো আমার কাছে কিছুই বোঝে না, আর যা দুষ্টু হয়েছে না। আচ্ছা, তোমার মামারে একবার তুমি করে বললা, একবার আপনি করে বললা, ঘটনাটা কি? মানে আমি তো মামাকে তুমি করেই বললাম, আপনি আবার কখন বললাম? শোনো না জান, আমার মনে হয় কি তোমার কানে কোনো সমস্যা হয়েছে, তুমি না কানে ডাক্তার দেখাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি তুমি এগুলিতে কি যায় আসে? তোমার আমার যে একটা সম্পর্ক হইছে, এইটাই এখন রিয়েলিটি। হ্যাঁ ঠিকই বলেছো, তোমার আমার যে সম্পর্ক এটাই আসলে রিয়েলিটি। জান শোনো না, তুমি তো জানো আমার স্বপ্নটা কি। আমি উচ্চ শিক্ষিত, আর আমি মোটামুটি অভিনয় ভালো জানি, গান গাইতেও পারি। বলো আমার কি নায়িকা হবার কোনো যোগ্যতা নাই? ওহ জান, তোমার নায়িকা হওয়ার সব রকমের যোগ্যতা আছে, আর যোগ্যতা আছে দেখেই তো আমি তোমার পাশে আছি। এই অল্প বয়সে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করলাম, এছাড়াও দুইটা ব্যাংকে ভালো পোস্টে চাকরি করলাম, তাছাড়া আরও প্রতিষ্ঠানে কাজ করেছি, কিন্তু ওই যে এক নেশার কারণে আমাকে সবই হারাতে হচ্ছে। ইস, আমার জানটার মনে এত দুঃখ, এত কষ্ট। কিচ্ছু হারাইতে হবে না এখন আর। এখন শুধু সবার কাছ থেকে তুমি নিবা, কারণ আমি তোমার পাশে আছি। ওকে, আসতেছি। এই নায়িকা হবার জন্য যে আমাকে কত পথ পাড়ি দিতে হবে, কিন্তু আমি নায়িকা হতেই চাই। আরে গাধা, আমি তো লুনার বাসায়, আর তুমি জানো না ও কখনো আমাকে না খেয়ে আসতে দেয় না। প্লিজ জান, রাগ করো না, আমি কালই তোমার সাথে দেখা করব। জান, কাল না আমাদের মনের ঠিকানা রিসোর্টে যাওয়ার কথা? ওই যে নাটকের জন্য তুমি লোকেশন দেখতে যাবে বললা। হ্যাঁ, মনের ঠিকানা রিসোর্টে কিন্তু রুমও ভাড়া দেয়, জানো তো? আচ্ছা জান, শোনো, আই লাভ ইউ সো মাচ। রাখি, হ্যাঁ? আসলে কি জানো, আমাদের সম্পর্কটা যে এত তাড়াতাড়ি এগোবে আমি কখনো ভাবতেও পারি। ঠিকই বলেছি, ভালোবাসা বা প্রেম জিনিসটা না এরকম, প্রেম আসলে করা যায় না, হয়ে যায়। আমি বিবাহিত, স্ত্রী সন্তান সবই আছে, তারপর কোথাও যেন একটা শূন্যতা অনুভব করছিলাম। তোমাকে দিয়ে সেই শূন্যতা পূরণ করেছি। এখন তুমি এটাকে কি বলবা বলো? এত কিছু ভেবো না তো, তুমি আমাকে ভালোবেসে তোমার বুকের মানত করে নিয়েছো। আমি সবার কাছে আপাসী হলেও তোমার কাছে 7 রাজার ধন মানে। শোনো, একটা কথা মনে রেখো, তুমি আমার জীবনে ছিলে, আছে আর থাকবে। অনেক ভালো বলেছো,
কিন্তু অতটাও দক্ষ নও। শব্দগুলো ঠিকমতো সাজাতে পারো না। যাই হোক, তোমাকে আমি একটা কথা বলতে চাই, কিন্তু একটা শর্ত আছে। কথা বলবে, তার আবার শর্ত কি? শর্ত আছে। কি শর্ত বলো? আমার কথা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনো কথা বলতে পারবে না। আগে পুরোপুরি আমার কথা শুনবে, তারপর বলবে। ওকে? ঠিক আছে, বল। আমি খুব সহজ সরল একজন মানুষ, তবে বোকা নাই। তুমি যতটা বোকা আমাকে ভাবছো, ততটা বোকা কিন্তু আমি নই। আমি তোমার সম্বন্ধে সবই জানি। তুমি যে কাজগুলো করছো, আমি সেই কাজগুলোকে ঘৃণা করি। বলতে পারো, এত ঘৃণার পরও কেন বারবার আমি তোমার কাছে ছুটে আসি? এর কারণ হচ্ছে, ঘৃণা করি আমি তোমার জীবনযাত্রাকে, কিন্তু তোমাকে না। আর এই ঘৃণার পরিমাণ যতটা, তার থেকে কোটি গুণ বেশি ভালোবাসি আমি তোমাকে। তোমার চারপাশে অনেক মানুষের ভালোবাসার ছড়াছড়ি, তাই আমার ভালোবাসাটা কোনোদিন তোমার কাছে মুখ্য হয়েই ওঠেনি। একটা কথা জেনে রাখো, আমার ভালোবাসাটা হচ্ছে তোমার ভালো চাওয়া। এবার আমি কিছু বলতে পারি? বলো। তোমার ধারণাও সম্পূর্ণই ভুল। আমার ধারণা যদি ভুল হতো, পৃথিবীর সব থেকে বেশি খুশি আমিই হতাম। হ্যাঁ মা, এই তো আমি টুম্পাদের বাসায়। হ্যাঁ হ্যাঁ, এখনই আসছি মা। আমাকে মা ফোন করেছিল, বাসায় যেতে হবে। তুমি অভিনয় অনেক অদক্ষ। ফোন করেছিলেন শুভ ইসলাম, আমি ওনার কণ্ঠ চিনি। তুমি না তোমার এই ভুল ধারণাগুলো নিয়েই থাকো। আমি চললাম।